অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা অঙ্গীকার করেছে। কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয়? এই বন্দোবস্ত কি? 53 বছরে আমরা দেখেছি কিভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ দূর করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সমস্ত প্রকৃতি ধ্বংস করা, সব ধরনের মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করা, পায়ে তারা করা, এই কাজগুলো আমরা দেখেছি। ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা। ক্ষমতা এতদিন চলেছে জমিদারি, স্বৈরাচারী, ফ্যাসিবাদী কায়দা। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, সেটা বদলে দেওয়া হয়েছে। এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আদায়, ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা। আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায়। মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায়, তারা যাতে আমাদের মালিক বলে না যায়, বরং তারা জনগণের সেবক হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে। সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে 72 সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোন জবাবদিহিতা হবে না। আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো পাঠাতে হবে। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সঞ্চার করতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা, সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধ হবে সেই আমরা জনগণ ঐক্যবদ্ধ হবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আরো পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমন ভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। তাই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য শক্তি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক তার যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখবে। আমরা দেখব যে সরকার অফিস করে বসবে আর তার লক্ষ লক্ষ কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসেবে দাসত্বের মতো ব্যবহার করবে। এইরকম বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে। কিভাবে সরকার একই অফিসে বসে 2 মিনিট চালু রাখে? আপনাদের খরচ কমানোর জন্য
আপনারা কতগুলো ঠিকাদার নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন, আর এই ঠিকাদারেরা ওইসব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এইসব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা পাবে। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান, সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। সে তো পক্ষকাশী ব্যাংকগুলো খোলা করে দিয়েছে। সেই দেশে আমরা যখন দেখি আমাদের শিক্ষার জন্য বাজেট নাই, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় আসলে টাকার সমস্যা না, সমস্যা হচ্ছে ক্ষমতা। সে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। সেরকম একটা জায়গা আমরা যেতে চাই। আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষের বিভাজন তৈরি করেছে। বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে। কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি, ধর্ম, যারা সংখ্যায় কম, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনীতি খুঁটি বাড়ানো হয়েছে। আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে দেওয়া যাবে। বাংলাদেশ আর কেউ যাতে এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল ৭১ সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন প্রতিষ্ঠা করেছে ৭১-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ২৪টা হাজির করা হচ্ছে যেন এটা ৭১-এর বিপরীত। মনে রাখবেন, ৭১ সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে, এবং ২৪ সালে ৭১-কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। ৭১-এর ধারাবাহিকতায় ২৪ চলছে, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার ৭১-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত গঠিত করেছে। তার মধ্যে দিয়ে ৭১ নাই হয়ে যায় না। ৭১ এই দেশে বহমান, এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে দাঁড়িয়ে তুলেছে। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিকাশ, সেই স্লোগানকে, সেই প্রতিজ্ঞাকে ওই সংগঠন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা। বাংলাদেশে ৭১-এর স্বপ্নের প্রতিষ্ঠা হবে, যা ২৪-এ নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয়। কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আর তারা ধ্বংস করতে চাইলে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে। সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, জনগণের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে বাড়াবে, রক্ষা করবে, তার চর্চা করবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উত্তরণ পর্ব চলছে। এই উত্তরণ পর্বে আমরা কিভাবে এগোব? তর্ক উঠে আছে সংস্কার আগে না নির্বাচন আগে? আমরা পরিষ্কার করে বলি, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক
গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার? আমরা অন্তর্বর্তী সরকারকে বলে অবিলম্বে সমস্ত অংশীদারদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীদারদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কার জন্য আমরা সুনির্দিষ্ট করি। কতটা সময় লাগবে